লাগে যে কালকে রাতে কেউ খায়ই নেই। আরে বাবা, এখানে খেলতে এসেছি, দেশকে রিপ্রেজেন্টেট করতে এসছে পুরা 21 কোটি মানুষ তোমাদের সাথে। লাল সবুজের পতাকা, এটা লাল সবুজের পতাকা, এটা পথ পথ করে উঠবে। প্রথম থেকে আমি বডি ল্যাঙ্গুয়েজ প্লেয়ারদের দেখতেছি, আমরা মানে আজকে জিততেই আসিনি, আমরা আজকে ছেড়েই দিয়েছি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, উইকেটের পিছনে নাম বলবো না আমি, আমরা 2-3টা ক্যাচ মিস, এগুলো যেগুলা ক্যাচের গেমের একটা মোমেন্টাম ছিল। আমরা ব্যাটিং লাইন আজকে নাই বললে, বোলিং তো নাই একমাত্র নাহিদ রানা ছাড়া। তারপর আপনার ফিল্ডিং, মিস ফিল্ডিং, ক্যাচ মিস, মানে কত কি এগুলো এগুলো আর কতদিন? আপনি বিশ্বাস করবেন, একমাত্র আমরা শুধু 2 জন বাঙালি এখানে আছি, বাকি সবাই চলে গেছে। অনেকে আসছে নিউ ইয়র্ক থেকে, অনেকে আসছে ভার্জিনিয়া থেকে, অনেকে আসছে বিভিন্ন জায়গা থেকে। তারা আসছে ক্রিকেট দেখার জন্য, বিকজ তারা ক্রিকেটকে পছন্দ করে। তারা আসছে আজকে, মনে করেন আফটার কোভিডের পরে টিকেটের প্রাইস কত জানেন? অনেক টাকা মূল্য। কিন্তু তারা এসেছে এত কিছু দেশমাতৃকার জন্য, দেশের লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা এসেছি এখানে কাজ ফেলে, সব ফেলে, এক্সাইটেড দেশের ছেলে। তো যারা ক্রিকেট খেলছেন তাদের তো এটা চিন্তা করা উচিত। আমরা বলছি না আপনারা খারাপ করছেন, আপনারা করছেন, তবে করার যেটা জায়গা, আমি হারবো চোখে চোখ রেখে হারবো, আমি জিতবো চোখে চোখ রেখে জিতবো। আজকে ওয়ার্নার পার্কে, সেন্ট কিটসে আমরা যারা বাংলাদেশি আছি, তারা ছাড়া যারা ওয়েস্ট ইন্ডিজের সমর্থক এখানে আছে, সবাই একই নামে বলছে। সবাই আজকে মিস করছে সাকিব আল হাসানকে, সবাই আজকে মিস করছে মুশফিককে। কারণ তারা থাকা মানে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, সাকিব, এরা থাকা মানে অন্য দলের কাঁপন শুরু হয়ে যায়। অবশ্যই এখানে আমি অনেক কিছু এখানে আসলে মেনশন করা দরকার। আশা করি পরিবর্তন হচ্ছে। আমরা একজন সফল সাবেক ক্রিকেটার, যিনি বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাল ধরেছেন, বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাই, অত্যন্ত ক্রীড়া সংগঠন, অনেক ক্রীড়ামোদী, উনি অনেক পরিবর্তন কথা বলছেন, উনি পরিবর্তন করবেন। আশা করি সবাই সহযোগিতা করলে ওনার দ্বারা সম্ভব। তবে ঢেলে সাজাতে হবে সব কিছু, রন্দে রন্দে সব কিছু কেমন জানি আগের মতো জং ধরে আছে। ঝালাই মজাই করে আমরা জিততে পারবো। আমরা জিততে এসেছি, আমরা হারতে এসেছি না। হারলেও চোখে চোখ রেখে হারবো, জিতবো, ফাইট করে জিতবো। আমাদের আজকে দেখেন, আজকের ম্যাচের কথাটাই বলি, ফিল্ডিং দেখেন, ব্যাটিং দেখেন, বোলিং দেখেন, 3 ডিপার্টমেন্ট আমরা কিছুই করতে পারিনি। লাগে যে কালকে রাতে কেউ খায়ই নেই। আরে বাবা, এখানে খেলতে এসেছি, দেশকে রিপ্রেজেন্টেট করতে এসছে পুরা 21 কোটি মানুষ তোমাদের সাথে। লাল সবুজের পতাকা, এটা লাল সবুজের পতাকা, এটা পথ পথ করে উঠবে। এটাকে কেন মানুষ আজকে হাসাহাসি করছে, আমাদেরকে ট্রল করছে এখানে, বলে তোমরা তো কি জিততেই পারো না। হ্যাঁ হারবো, বলে হারো, এটা চোখে চোখ রেখে হারো, ওই মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে। আমরা হেরে যাচ্ছি, ও ছেড়ে দিলাম, এরকম বল ধরছি ছেড়ে দিলাম, উইকেটের পিছনে ছেড়ে দিলাম, কেন? এইসব কিছু নিয়ে আমি আশা করব যারা টিম ম্যানেজমেন্ট আছেন তারা এইসব কিছু নিয়ে চিন্তা করবেন, এবং আমরা যদি কাজ করি। আরেকটি কথা আমি লাস্ট ওয়ার্ল্ড কাপও বলেছি, ম্যান ঠিক আছে আপনাকে, আমাদের বাংলাদেশের 64টি জেলায় ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের 64টি আমরা প্লেয়ারকে আমরা খুঁজে বের করতে পারি না। আমরা কেন এখনও তাদের পিছনেই বহন করতে হবে? আমাদের ডোমেস্টিক লেভেলগুলোতে কাজ করতে হবে। আন্ডার 19 পর্যন্ত আমরা ঠিক আছি, এরপর থেকে আমাদের কাছে টাকা চলে আসে, আমরা শেষ। কেন? হতাশার জায়গা থেকে অনেক কিছু বলছি। আসলে দিন শেষে আমরা সবাই বাঙালি, সবাই বাংলাদেশি, দেশকে ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাইকে।